কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আমাদের এই ব্লগে দেখাতে যাচ্ছি আমরা কয়েকজন মিলে কিছু একটু হালকা নাস্তা পানি করেছি কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সেটাই দেখবেন আজকে আমাদের এই ভিডিওতে। প্রথমে শুরু হলাম আমরা এখান থেকে চলে গেলাম হোতাপাড়া বাস স্ট্যান্ড। তারপর আমি আর আমার এক কলিগ, উনি খুবই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। উনি আমাদের সাথে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাচ্ছিলেন, বাট ওনাকে জোর করে ধরে নিয়ে চলে আসলাম ঘুরতে। ওনার মনটা একটু ভার, কিন্তু ওনাকে সবসময় হাসি খুশি রাখতে চেষ্টা করছি। আশেপাশে পরিবেশটা ছিল শান্ত, প্রকৃতি পরিবেশের মধ্যে হঠাৎ এই কর্মচাঞ্চল্যের মধ্যে আমরা একটু বিরতি নিয়ে সবাই একটু এনজয় করতে পেরেছি। তাই রওনা হয়েছি আমরা হোতাপাড়া থেকে একটু ভিতরে। তারপর রাস্তা দিয়ে যাচ্ছি এবং খুনসুটির কিছু ভিডিও মোবাইলে ধারণ করে নিচ্ছি। পরবর্তীতে আমরা এটাকে নিয়ে ভালো একটা ব্লগ ভিডিও তৈরি করতে পারি। যেখানেই পাচ্ছি সেখানেই আমাদের ভিডিও রানিং। তো আমাদের কলিগের একটু মনটা খারাপ ছিল, তাড়াতাড়ি বাসায় যেতে পারলে বাসার কিছু কাজ ছিল সেটা করতে পারত, কিন্তু ওনাকে জোর করে ধরে নিয়ে চলে আসলাম হোতাপাড়া থেকে ভিতরে। আমাদের এক কলিগের অফিস ভ্রমণের জন্য হঠাৎ আনপ্ল্যান ছিল, বাট ওনাদের যেই প্রেজেন্টেশন ছিল খুব মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর রিক্সা নিয়ে চলে গেলাম। রিক্সা ভাড়া নিল জন প্রতি 20 টাকা করে, এবং 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা বাতাস খেতে খেতে ধীরে সুস্থিরে কথা বলতে বলতে চলে যাচ্ছি, যাতে আমাদের কলিগের মনটা খারাপ না হয়ে যায়। যাত্রার সমাপ্তি শেষে আমরা সেই অফিসের সামনে চলে আসলাম। তারপর অফিসের গেট দিয়ে ঢুকতেই আমরা হাঁটতে হাঁটতে সেই কলিগের অফিসের উদ্দেশ্যে রওনা হই। সামনে কিছুটা পরিবেশ শান্তশিষ্ট ছিল, বাট আমরা চিন্তা করলাম এতদিন পরে আমরা একটা কলিগের অফিসের যাচ্ছি, একটু নিজেদের সবাইকে একটু এক্সাইটমেন্ট ফিল করছিল। আশেপাশের পরিবেশগুলা মোটামুটি শান্ত, শব্দ দূষণ নাই বললেই চলে। তারপর একটা গাড়ির দেখা পাইলাম, রাস্তাঘাট ভাঙাচোরা, একটু দাঁড়াইতে হইল। এখন ধীরে ধীরে চলে যাচ্ছি অফিস কক্ষের দিকে, কারণ আমরাও জানতাম না তার কক্ষপথটা কতটুকু দূরে। ধীরে ধীরে আমরা সামনে এগোতে থাকলাম এবং বিশাল পরিসরে এই এত ভিতরে বিভিন্ন স্ক্র্যাপ মালে ভর্তি। তারপর আমরা ধীরে ধীরে ভিতরে চলে গেলাম। তারপর গিয়ে তার সাথে ছবি উঠাইলাম সবাই মিলে। তারপর দেখলাম বিশাল বড় তার ওয়্যার হাউস, সে এটার এখন বর্তমানে দেখভাল করতেছে। তো হঠাৎ করে চলে গেলাম ভিতরে, যে আপনি কি কাজ করেন, আপনার কি কাজ সেটা একটু না দেখলে তো নয়, কারণ দূর থেকে তো আমরা অনেক কিছুই শুনতে পাই, কিন্তু তার কাছে না গেলে আমরা সেটার মর্ম বুঝতে পারি না। এবং দেখলাম আমরা সব আনাচে কানাচে সে কি করতেছে না করতেছে সব আমরা দেখলাম। দেখার পরে ওকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে ওভার যখন চলে আসে তখন কিভাবে কি ব্যবস্থা করবো। ভালো করে যুক্তি দিয়ে দেখিয়ে দিল, এবং এমন সময় আমরা গিয়েছি সেই সময়ে অফিস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা সব লাইট নিভিয়ে ফেলেছে, অফিস ক্লোজ করে বাসায় চলে যাবে। সেই মুহূর্তে আমি আর আমার অফিসের কলিগ চলে আসলাম। উনি দেখলো এবং জিজ্ঞাসা করলো যে এইখান থেকে আপনি প্রোডাক্ট কিভাবে দেন। দিতে অনেক কষ্ট হয়, তারপরেও দিতে হয়, এটাই তো চাকরি মানেই তো চাকর।
তো সম্পূর্ণটা ওয়্যার হাউস ঘুরে দেখলাম, প্রায় বিশাল বড় ওয়্যার হাউস, কিন্তু ম্যানুয়াল ভাবে তারা এগুলো সবকিছু করছে এবং র্যাকিং সিস্টেম নাই বললেই চলে। তো শেড অনুসারে এখানে র্যাক করার সিস্টেম ততটা ডেভেলপ হবে না, আর অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। সেইটা ঘুরে ঘুরে সে আনাচে কানাচে আমাদের দেখাইতে শুরু করলো। আমিও এই সুযোগে কিছুটা ভিডিও তৈরি করে ফেললাম, যাতে সবাইকে আমার ফিলিংসটা আমি শেয়ার করে দিতে পারি। তারপর চলে গেলাম তার পাশেই ওয়্যার হাউসে। সে কারণ এই ওয়্যার হাউসটা দুইটা পার্টিতে বিভক্ত, ওদের নাম না বললেই ভালো। প্রচুর বস্তা এবং সেফটি ইকুইপমেন্ট মোটামুটি ভালোই দেখতে পেয়েছি। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। আস্তে প্রায় রাস্তা দিয়ে আসতে সকল কলিগরা এসে হাজির হয়ে গেল। তারা বুঝতে পেরেছিল যে আজকে আমরা ঘুরতে বেরোবো এবং আমাদের সেদিন ডে অফও ছিল। আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলেছি। কিছু স্থির চিত্র তার মধ্যে রয়েছে। পরবর্তীতে আমাদেরকে ওর স্টাফের যেই ওয়ার্কাররা আছে তারা আমাদেরকে বৃদ্ধাশ্রম এবং মহিলা বৃদ্ধাশ্রম সবগুলা ঘুরে দেখাইলো যে ওদের ম্যানেজমেন্ট অনেক ভালো, অনেক কিছু তাদেরকে টেক কেয়ার করে, প্রতিনিয়ত তাদেরকে দেখভাল করে। পরে আমাদের খাবারের পর্ব শুরু হয়ে গেল। এত দূরে এসেছি, খাবো না তা তো হবে না, সবাই বসে গেলাম। এই পাকে আমাদের হারুন সাহেব একটা স্থির চিত্র উঠায় নিল, সুযোগ পাইছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম, রাস্তার মধ্য দিয়ে বেরিয়ে গেলাম। অন্ধকার হয়ে গিয়েছিল, প্রচন্ড শব্দে চারপাশ বিরক্তিকর একটা অবস্থা। আবার সেদিক থেকে আসতে মণিপুর নামক জায়গায় প্রচন্ড জ্যামের কারণে আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে গেছি যে ঢাকার লোক ওরা কিভাবে আমাদের অফিস করতে আসে এত দূর থেকে। এটা খুবই কষ্টদায়ক, যানজটের দ্বারা খুবই কষ্টদায়কের মতো একটা বিরক্তিকর অবস্থা, যা সবাই এটা সহ্য করতে পারে না। আমার কাছে পরিপূর্ণভাবে বিরক্ত লাগতেছে। যানজট খুবই খারাপ জিনিস, আর যানজট হবেই না বা কেন? আমাদের দেশে বন্দুকধারীর থেকে লাইসেন্সবিহীন বন্দুকধারীর সংখ্যা বেশি, তার মানে অটো গাড়ির সংখ্যা বেশি। পরে আমার আরেক অফিস কলিগ আমাদের সাথে আরেকটা অটো নিয়ে আমরা বেরিয়ে গিয়েছি। আমি আর উনি গল্প করতে আসতেছি, যাচ্ছি। আশেপাশের ভিউ কিছু নিয়েছি যে আপনারা দেখুন লাইভ অবস্থায় কিরকম দেখা যায় বা রাত্রে কিরকম দেখতে লাগে। বড় বড় অট্টালিকাগুলো। আর সেই সময় এই এলাকায় বিদ্যুতের ঘাটতি ছিল, অর্থাৎ বিদ্যুৎ লোডশেডিং দেওয়া হয়েছে। এই পাশে সম্পূর্ণ জেনারেটর ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থাপনা যাদের আছে তারা এইখানে এইগুলা ব্যবহার করতে পারতেছে এবং কোম্পানিগুলো চালু আছে। তারপর চলে আসলাম হোতাপাড়া থেকে একটু ভিতরে ঢুকতেই রৌদ্রপুরে দেখি যে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আমরা সবাই ঢুকে গেলাম সেখানে। ঢুকে গিয়ে বিভিন্ন জিনিসপত্র দেখতে লাগলো, কেউ কিনবে কেউ কিনবে না। আমরা তো গিয়েছি শুধু দেখার জন্য, আমরা তো আর কেনার জন্য যাইনি। সুযোগে ভিজিটটা করে আসলাম। এখন আমাদের অফিস কলিগ যাকে আমরা কিউটার ডিবা বলে জানি, উনি একটা সানগ্লাস কেনার মনোবাসনা করলো, কিন্তু উনি তো জানে না যে রাত্রে কেউ সানগ্লাস পরে না। তারপর একটু ভিতরে গিয়ে দেখলাম সেখানে বিভিন্ন গান বাজনা হচ্ছে, আশেপাশে সকল কিছু আনন্দমুখর অবস্থায় রয়েছে। বিশাল দোকান, অনেকগুলো দোকান এখানে সারিবেষ্টিত আছে।
সেখানে চুরির দোকান উঠছে, খেলনাপাতির দোকান উঠছে, সকল কিছু মিলে মানে পুরো জাঁকজমকপূর্ণ একটা অবস্থা। সেখানে আছে নাগরদোলা, আছে নৌকা আকৃতির নাগরদোলা। আমরা সবাই ঘুরতে থাকলাম আর কে কি করছে একটু দেখি, আসছি যখন একটু দেখে যাই। আমরা দেখতে থাকলাম নতুন একটা কাপ আকৃতির কেক তারা বাজারে বিক্রি করতেছে মেলায়। কেউ আনন্দ ফুর্তিতে ব্যস্ত, সবাই আনন্দ ফুর্তিতেই ব্যস্ত। আমরাও ওদের আনন্দ ফুর্তি দেখে আমরা আনন্দিত হলাম, কারণ আমাদের কর্মযজ্ঞের মধ্যে একটু আনন্দ খুঁজে পাওয়া খুবই দুরূহ একটা ব্যাপার। কারণ আমরা যারা সাপ্লাই চেনে কাজ করি এবং যারা সাপ্লাই চেনে কাজ করে তারা জানে সাপ্লাই চেন মানেই হচ্ছে কাজ আর কাজ, কাজ ছাড়া বিনোদনটা পাওয়া ভার। তারপর দেখলাম ছেলেরা রেলগাড়ির মতো গাড়িতে উঠেছে, প্রাইভেট কারের মতো। অটো সে মেশিনারিজ দিয়ে চলে। তারপর দেখলাম যে সাপ ড্রাগন রেলগাড়ি, যেটা বিদ্যুতের মাধ্যমে চলে, এবং তারা দেখলো এবং আনন্দ অনুভব করলো। আমরাও খানিকটা ভিডিও করে নিয়ে আসলাম যে সবাই দেখুক মেলার মধ্যে তারা আনন্দ করছে। তারপর ধীরে ধীরে আমরা মেলার ভেতর এটা ওটা দেখতে থাকলাম। পরে চলে আসলাম, ধীরে ধীরে আস্তে আস্তে কিছু সেলফি উঠায় নিলাম হোতাপাড়া থেকে, রুদ্রপুর থেকে যখন আমরা বাসার দিকে ফিরি। তারপর ক্লান্ত হয়ে চলে গেলাম ভাওয়াল রিসোর্টে। সেখানে গিয়ে আমরা হালকা নাস্তা পানি করি। তারপর একটা অটো ধরে সোজা বাসায় আমরা চলে আসি।